আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ছোলা। প্রথমে আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি, 2 টুকরো তেজপাতা, সামান্য পরিমাণ জিরা। এখন আমি ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি। এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ছোলাটাকে আমি ঢেলে দিলাম। ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব, এবং এর মধ্যেই ছোলাটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টলি হয়ে যাবে। যারা আপনারা আগে থেকে সেদ্ধ করে রাখেননি তারা অবশ্যই এই পর্যায়ে বেশি পরিমাণ পানি দেবেন। কিছুক্ষণ পর ছোলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন, ছোলার মধ্য থেকে তেলটা ছাড়ছে, মানে ছোলাটা হয়ে গিয়েছে। আগে থেকে সেদ্ধ করে রাখলে তাড়াতাড়ি হয় আর কি। কিছুক্ষণ আমি ভেজে নেব। ছোলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছোলাটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর পারফেক্টলি ভাবে ছোলাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু সালাদ দিয়ে ছোলাটাকে সার্ভ করব। আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গাজর কুচি। এটা আপনারা যারা ভালো লাগে তারা দেবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অনেকে কাঁচা পেঁয়াজ খান না, তারা এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর পিনিক, মানে লেবু আগে থেকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম। এটা খেতে ভালো লাগে, টকটক ভাব আসে আর কি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তৈরি হয়ে গেল সুস্বাদু ছোলা বুট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।